সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর সর্ববর্তী। ঈশ্বর তিনি সর্ববর্তী, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হচ্ছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। প্রেরিত তার 10 অধ্যায় 38 পদ। ফলত নাসরতীয় যিশুর কথা কি রূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়েছিলেন, তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দেবল কর্তৃক প্রবৃত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সর্ববর্তী ছিলেন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আজকে আবার একটি সুন্দর সময় তুমি দিয়েছ, আর তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। প্রভু, তোমার প্রিয় পুত্র তার সহবর্তী ছিলেন, আর সে বিষয় সকল মধ্য দিয়ে তুমি আমাদের সহবর্তী আছো। সে বিষয় সকল বুঝতে তুমি আমাদেরকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে থাকবো তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও। প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন আমাদের সহবর্তী তিনি আছেন। কেমন ভাবে তিনি আমাদের সহবর্তী তিনি আমাদের আছেন? গীতসংহিতা 2:2 লেখা আছে, পৃথিবীর রাজগণ দণ্ডায়মান হয়, নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে পৃথিবী রাজগণ দণ্ডায়মান হয় এবং নায়কগণ একসঙ্গে মন্ত্রণা করে সদাপ্রভুর বিরুদ্ধে এবং তাহার অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু এই জগৎ ঈশ্বর বিরুদ্ধে হলো ঈশ্বর তার অভিষিক্ত ব্যক্তিদের সঙ্গে সঙ্গে তিনি কিন্তু আছেন। সে বিষয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা বুঝতে পারি। 2 হলো গীতসংহিতা 45:7 পদে, তুমি ধার্মিকতাকে প্রেম করিয়া আসিতেছ, দুষ্টতাকে ঘৃণা করিয়া আসিতেছ, এ কারণ ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন তোমার সকলক্ষণ অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যদি ধার্মিকতাকে প্রেম করে আসি, অর্থাৎ ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস থাকে, এবং দুষ্টতাকে যদি আমরা ঘৃণা করি, মন্দতাকে যদি আমরা ঘৃণা করি, তাহলে ঈশ্বর আমাদেরকে অভিষিক্ত করবেন। অর্থাৎ আমরা মন্দতা এবং দুষ্টতাকে যদি আমরা ঘৃণা করি, ঈশ্বর তিনি আমাদের অভিষিক্ত করবেন এবং বলছে তোমার সকল অপেক্ষা অধিক পরিমাণে আনন্দ তৈলে। তোমার যে বন্ধুগণ আছে তাদের থেকে অধিক পরিমাণে আনন্দ তৈলে ঈশ্বর তিনি আমাদেরকে অভিষিক্ত করবেন। আর সে মধ্য দিয়ে আমরা বলতে পারি ঈশ্বর তিনি আমাদের সহবর্তী। ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। হালেলুয়া। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেন। এবং 3 নম্বর বিষয় যদি আমরা দেখি, ঈশ্বর 11:2 পদ, আর সদাপ্রভুর আত্মা প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা তাহাতে অধিষ্ঠান করবেন, আর তিনি সদাপ্রভুর ভয়ে আমোদিত হইবেন। আমেন। হালেলুয়া। এবং বলছে সদাপ্রভুর আত্মা
আমাদের মনে রাখতে হবে, সেটি হলো প্রজ্ঞার ও বিবেচনার আত্মা, অর্থাৎ প্রজ্ঞা এবং বিবেচনা দান করবে মন্ত্রণা এবং পরাক্রমের আত্মা, জ্ঞান এবং সদাপ্রভুর ভয়ের আত্মা, আর তাহাতে অধিষ্ঠান করিবেন বেদেশ্বর, আর তিনি সদাপ্রভু হয়ে আমোদিত হইবেন। আমেন। অর্থাৎ সদাপ্রভুর আত্মা কিন্তু আমাদের প্রজ্ঞা আমাদের দান করে, বিবেচনা দান করে, মন্ত্রণা পরিচালনা প্রদান করে, পরাক্রম দান করে এবং জ্ঞান আমাদের দান করে, সদাপ্রভু ভয় আমাদের বুঝতে শেখায়। এই মধ্য দিয়ে আমরা বলতে পারি ঈশ্বর তিনি আমাদের সহবর্তী হয়ে থাকেন। এবং 4 নম্বর বিষয় যদি আমরা দেখি, যিশায়া তার 42 অধ্যায়ের পদ, ওই দেখো আমার দাস, আমি তাহাকে ধারণ করি, তিনি আমার মনোনীত, আমার প্রাণ তাহাতে প্রীত, আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করিলাম, তিনি জাতিগণের কাছে ন্যায় বিচার উপস্থিত করবেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন যে তিনি আমাদেরকে মনোনীত করেন এবং আমাদের উপরে প্রীত সন্তুষ্ট তিনি হন। কেন তিনি আমাদের উপর প্রীত সন্তুষ্ট হন, মনোনীত করেন, তা আগের বিষয়ে আমরা জানতে পেরেছি। এবং বলছে আমি তাহার উপরে আপন আত্মাকে স্থাপন করলাম। ঈশ্বরের আত্মা তিনি স্থাপন করেন আমাদের জীবনে এবং তিন জাতিগণের কাছে ন্যায় বিচার উপস্থিত করবেন। হালেলুয়া, হালেলুয়া। আর সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি ঈশ্বর তিনি আমাদের সহবর্তী, তিনি আমাদের সঙ্গে সঙ্গে তিনি আছেন। ঈশ্বর সে বিষয় কিন্তু আমাদের বুঝতে দেন। এবং যখন প্রথম যখন 3 অধ্যায় 8 পদে বলে যে পাপাচরণ করে সে দিয়াবলের কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে, ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হয়ে ফিরলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ যে পাপাচরণ করে সে দিয়াবলের কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে, কিন্তু ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। আমেন। আর সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে হয়ে থাকবেন যদি আমরা ধার্মিকতাকে আমরা আমাদের জীবনে রাখি, দুষ্টতম মন্দতাকে আমরা দূরে রাখি, তাহলে ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে তিনি থাকবেন এবং দিয়াবলের কার্য সকল লোপ করবেন। তাই আসুন ঈশ্বর তিনি আমাদের সহবর্তী, সেই ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তোমাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।